আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে দেখছি ফেসবুক অ্যাডের আউট সাইট যেগুলো আছে, আমরা এই পর্বে হচ্ছে ফেসবুক অ্যাড রান করার কথা, কিন্তু আমরা ফেসবুক অ্যাড রান করব না। আমরা হচ্ছে এই ক্যাম্পেইন সেটআপগুলো আগে শিখব। যদি আমি ক্যাম্পেইন সেটআপগুলো সম্পর্কে ভালো ধারণা রাখি, তাহলে হচ্ছে আমি একটা অ্যাড ভালোভাবে রান করতে পারবো এবং ভালো ফল পাওয়া যাবে আশা করা যায়। এই জন্য আগে আমাদের যে ক্যাম্পেইনের যে অবজেক্টিভগুলো আছে এগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। আমরা এই জন্য চলে যাব সরাসরি ফেসবুকের আমাদের যেই অ্যাডসেন্স আছে, অ্যাড সেন্টারে। এখান থেকে আমরা থ্রি প্রোফাইলে ক্লিক করব এবং আমরা সরাসরি চলে যাব আমাদের যেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ওইখানে চলে যাব। এখান থেকে হচ্ছে আমরা মূলত আজকে ফেসবুক অ্যাড রান করার আগে অনেক ক্যাম্পেইন সেটআপ করতে হয়, অনেকগুলো অবজেক্টিভ আছে, অবজেক্টিভগুলো সঠিকভাবে সেটআপ করতে হয়, না হলে কিন্তু আপনি একটা অ্যাড ভালোভাবে রান করাতে পারবেন না। এজন্য আগে আপনাকে এই অবজেক্টিভগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি হচ্ছে যে যদি আপনি এই অবজেক্টগুলো সম্পর্কে ভালো ধারণা রাখেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো অ্যাড রান করতে পারবেন এবং ভালো ফলাফল আশা করা যায়। ভালো ফলাফল আপনি পাবেন ওইখান থেকে। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমরা অনেকগুলা ক্যাম্পেইন সেটআপের অবজেক্টিভগুলো পাবো। এই অবজেক্টিভগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করা হবে। যারা হচ্ছে পূর্বের যেই ক্লাসগুলো ছিল দেখেন না, অবশ্যই ওগুলো দেখে আসবেন, না হয় কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, এখন ধরেন আপনি একটা অ্যাড রান করবেন। এখন সেটা হচ্ছে আপনি কারোর জন্য যদি কাজ করেন, বাইরের জন্য, বাইরের হোক অথবা আপনি আপনার নিজের জন্য হোক, তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত এই যে ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। ঠিক আছে, না হয় কিন্তু আমরা অবশ্যই কোনো কাজ করতে পারবো না, বা অ্যাড রান করতে পারবো কিন্তু রেজাল্ট ভালো আসবে না। ঠিক আছে, এখন হচ্ছে আপনি যদি একটা অ্যাডের ভালো ফলাফল চান, ভালো রেজাল্ট চান, তাহলে অবশ্যই আপনার কত সঠিকভাবে একটা অ্যাড মানে অবজেক্টিভ সিলেক্ট করতে পারেন, ওই অনুযায়ী আপনি হচ্ছে ভালো ফলাফল আশা করতে পারেন। আচ্ছা, এই জন্য আমরা পার্ট একে দেখব, অ্যাওয়ারনেস সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে অ্যাওয়ারনেস। ঠিক আছে, এই অ্যাওয়ারনেস হচ্ছে মূলত কাদের জন্য আপনি এটা রান করবেন। যারা ধরেন আপনি মনে করেন যে এটা হচ্ছে অ্যাওয়ারনেস কাদের জন্য রান করবেন। হ্যাঁ, মনে করেন যে ট্রাফিক কাদের জন্য রান করবেন, লিড, অ্যাপ প্রমোশন, সেলস, এগুলা কাদের জন্য রান করবেন। আগে আপনার এই ধারণাগুলো অবশ্যই থাকতে হবে, না হয় কিন্তু আপনার অ্যাড রান করে কোনো ভালো ফল আশা করা যায় না। ঠিক আছে, এখন ধরেন আপনি একটা ভিডিও, ইউটিউবের ভিডিও অথবা ফেসবুকের একটা অ্যাড রান করে সেটা হচ্ছে পরিচিতি লাভের জন্য যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে অ্যাওয়ারনেস যেই অবজেক্টিভ দেওয়া আছে ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এখানে অ্যাওয়ারনেসটা কাদের জন্য, যারা মনে করেন যে যখন কোন ব্যবসা প্রতিষ্ঠান চালু করে, তাদের প্রোডাক্টটা সেল করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তাদের পরিচিতি লাভের জন্য যখন কোনো অবজেক্টিভ বা ভিডিও অ্যাড রান করা হয়, তখন আপনাকে অবশ্যই অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসটা আপনার সিলেক্ট করতে হবে। তাহলে হচ্ছে ব্র্যান্ডটার সম্পর্কে আপনি পরিচিতি লাভ করবেন। যখন কোনো নতুন ব্র্যান্ড বাজারে নিয়ে আসবেন, কোনো পণ্য বাজারে নিয়ে আসবেন, আপনার উদ্দেশ্য থাকবে হচ্ছে আপনার সেল করা না, আপনার পরিচিতি লাভের জন্য, মানুষ আপনাকে চেনার জন্য। তখন হচ্ছে আপনি অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তখন হচ্ছে আপনি একটা ভালো ফল পাবেন আর কি, পাবলিক মানুষ আর কি আপনাকে জানবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, তখন মানুষের সামনে ভালো ধারণা হবে। পরবর্তীতে দেখেন, পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করলে সম্পূর্ণ বিষয়টা পূরণ করবেন, বুঝতে পারবেন। এখন দেখি ফেসবুকের ভাষায় অ্যাওয়ারনেসের কি বলে। ঠিক আছে, এখানে কি বলে আমরা একটু দেখি। অ্যাওয়ারনেস, হ্যাঁ, অ্যাওয়ারনেস শো ইউর এডস টু পিপল who are most likely to remember them। মানে তোমার এটা এমন মানুষের সামনে দেখাও যারা হচ্ছে তোমার প্রোডাক্টটা মনে রাখবে। হ্যাঁ,
এটা কিন্তু কোনো সেলসের সাথে সম্পর্কযুক্ত না। মানে আপনি প্রথমবার যে এটা রান করবেন, আপনার যে প্রোডাক্টটা মানুষের সামনে পরিচিতি লাভের জন্য, মানে আপনার ব্র্যান্ডের মানুষের সামনে পরিচিতি লাভের জন্য আপনি হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, মানে একবারে নতুন কোম্পানি, নতুন প্রোডাক্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে মানুষের সামনে এখন হচ্ছে পরিচিতি লাভের জন্য। দেখি বাকিগুলা কি বলে। আচ্ছা দেখি গুড ফর হর কিসে, গুড ফর কিসের জন্য ভালো, রিচের জন্য ভালো। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে হচ্ছে তোর, মানে তার হচ্ছে ব্র্যান্ডটা, মানে কোম্পানির নামটা, অথবা কোনো প্রোডাক্ট মানুষ চিনলো, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানবে। তারপরে ভিডিও ভিউ, যেমন অনেকে মনে করেন যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের ভিডিওতে ভিউ আসার জন্য তখন আপনি অ্যাওয়ারনেস এই অবজেক্টিভটা আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, যেমন আপনি মনে করেন যে আপনার যেই স্টোরটা আছে বা আপনার যেই প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটা কোন জায়গায় আছে, এটা হচ্ছে মানুষের সামনে পৌঁছানোর জন্য আপনি এই স্টোর লোকেশন অ্যাওয়ারনেস অবজেক্টটা সিলেক্ট করতে পারেন। তখন মানুষ আপনার এই হচ্ছে যা প্রতিষ্ঠানের লোকেশন সম্পর্কে ধারণা নিতে পারবে। ঠিক আছে, তো এই জন্য আপনি হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, মূল কথা হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভটা হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে ইউজ করবেন যখন হচ্ছে আপনার প্রোডাক্টের পরিচয় দরকার, আর হচ্ছে সেলের প্রয়োজন নেই, আপনার ব্র্যান্ডের পরিচয় দরকার, তখন হচ্ছে আপনি এই অ্যাওয়ারনেস অবজেক্টিভটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখব আপনার আচ্ছা ট্রাফিক মানে হচ্ছে ট্রাফিক পুলিশ না, অনলাইনের ভাষায় ট্রাফিক হচ্ছে মানুষ। ঠিক আছে, ট্রাফিক অ্যাডটা আমরা কখন রান করব, যখন হচ্ছে আপনার মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, আপনার ওয়েবসাইটে অনেক ভালো প্রোডাক্ট সেল করেন, সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে ওই আপনার ওয়েবসাইটে ফেসবুকের মাধ্যমে একটা অ্যাড দিয়ে ওইখান থেকে ফেসবুক অ্যাড থেকে ড্রাইভ করে সরাসরি আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন। তখন হচ্ছে আপনি ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যেমন মনে করেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি হচ্ছে ফেসবুকের অ্যাড দেখে মানুষ সরাসরি যাতে আপনার ইউটিউবে আপনার ভিডিওতে ভিউ হয়, মানে ভিডিওগুলো মানুষ দেখে, তখন হচ্ছে এই ধরনের উদ্দেশ্য তখন আপনি ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যেমন আপনি এক প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে যখন মানুষকে ড্রাইভ করে নিয়ে যাবেন, তখন হচ্ছে আপনি ট্রাফিক অবজেক্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি যদি ভালো মতো ঠিক মতো অবজেক্টিভগুলো সিলেকশন করতে না পারেন, তাহলে আপনি যতই অ্যাড রান করেন ভালো ফলাফল আশা করা যায় না। ঠিক আছে, অবশ্যই আপনার উদ্দেশ্য যেটা ওই অবজেক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে, তাহলে হচ্ছে আপনার সম্পূর্ণ ফলাফল পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব ফেসবুকের ভাষায় ট্রাফিকেরটা সম্পর্কে কি বলে। এই জন্য আমি আমার লাইভ স্ক্রিনশটটা ওপেন করতেছি, দেখি ফেসবুকের ভাষায় কি বলে। ঠিক আছে, আচ্ছা ট্রাফিকেরটা কি জন্য দেখেন, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন, যদি কেউ চায় ফেসবুকের অ্যাড দেখে কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, তখন লাইক ইউর ওয়েবসাইট, মানে তোমার ওয়েবসাইট, অ্যাপস, ইনস্টাগ্রাম, প্রোফাইল, ফেসবুক, ইভেন্ট, এই সমস্ত প্ল্যাটফর্মে যখন মানুষকে ড্রাইভ করে নিয়ে যায়, ঠিক আছে, তখন ট্রাফিক একটা সিলেক্ট করা হয়, ট্রাফিক অবজেক্টিভটা। মানে আমার উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে হচ্ছে আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে মানুষকে আমার ওয়েবসাইটে ড্রাইভ করে নিয়ে যাব, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তখন হচ্ছে আমি এই অবজেক্টটা আর কি সিলেক্ট করব। ঠিক আছে, কিসের জন্য ভালো আমরা একটু দেখবো। তারপরে যে লিঙ্ক ক্লিক, ঠিক আছে, যখন আপনি যদি ওয়েবসাইটে নিতে চান বা ইনস্টাগ্রাম নিতে চান মানুষকে, তখন হচ্ছে আপনার লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, এই লিঙ্কে মানুষ ক্লিক করবে, এটা হচ্ছে আপনার লিঙ্কের জন্য ভালো।
আচ্ছা, তারপরে আমরা দেখি দ্বিতীয়টা হচ্ছে লোডিং পেজ ভিউ। আচ্ছা, আমরা একটু সিলেক্ট করে দেই। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, ঠিক আছে। ওই ল্যান্ডিং পেজ আর হচ্ছে লিঙ্ক ক্লিক একই কথা, ঠিক আছে। ওই ল্যান্ডিং পেজের তো ওয়েবসাইটের মতন একটা লিঙ্ক থাকে, ঠিক আছে, এটা একই কথা। আচ্ছা, তারপরে কেউ যদি চায় ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটের জন্য, তখন সেই ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে কেউ যদি চায় এই অ্যাড থেকে মেসেঞ্জারে মেসেজ করুক, ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে, অথবা মনে করেন যে কল করুক, ঠিক আছে। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে আমাদের প্রোডাক্ট অনুযায়ী যে কেউ আমাকে মেসেজ করুক, আমি মেসেজের মাধ্যমে তারা উত্তর রিপ্লাই দিব, ঠিক আছে। এ ছিল আর কি ওভারঅল ট্রাফিকের অবজেক্টের বিষয়। অবশ্যই বুঝতে পারছেন যে ট্রাফিক অবজেক্টিভটা কেন সিলেক্ট করা হয় অ্যাড রান করার সময়। মানে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যখন মানুষকে ড্রাইভ করা হয় তখন ট্রাফিক এটা ওয়েবসাইট এই অবজেক্টিভটা সিলেক্ট করা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব পরবর্তীতে আছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, পার্ট 3-তে আমরা দেখব এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এঙ্গেজড, আসলে এঙ্গেজমেন্ট অবজেক্টটা আমরা কার জন্য সিলেক্ট করব? এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া, ঠিক আছে। এঙ্গেজড হয়ে যাওয়া হচ্ছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। যেমন আমরা বলি না এঙ্গেজ হয়েছে, ঠিক এরকমই আর কি এঙ্গেজমেন্টটা, ঠিক আছে। মানে কোনো কিছুতে এঙ্গেজমেন্ট হচ্ছে কোনো কিছুতে জড়িয়ে যাওয়া, মানে কোনো কিছুতে জড়ানো, ঠিক আছে। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আচ্ছা, এই এঙ্গেজমেন্ট অবজেক্টটা আমরা কখন সিলেক্ট করব, ঠিক আছে। যখন আপনার একটা ফেসবুক পেজ আছে, ঠিক আছে। আপনি মনে করেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার ফেসবুক পেজে কেউ লাইক করে না, ঠিক আছে, কমেন্ট করে না। তখন আপনি চাচ্ছেন হচ্ছে যে আপনার পেজে মানুষ মেসেজ করুক, কমেন্ট করুক, লাইক করুক, মানুষ সাথে আপনার সাথে এঙ্গেজড হয়, তখন আপনি হচ্ছে এই এঙ্গেজড অবজেক্টিভটা সিলেক্ট করবেন। আচ্ছা, দেখি এখন ফেসবুকের ভাষায় এঙ্গেজমেন্ট কি বলে, ঠিক আছে। দেখেন এখানে কি বলে, এটা হচ্ছে গেট ফর মেসেজ প্রসেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট, এঙ্গেজড পেজ, লাইক অর ইভেন্ট রেসপন্স, ঠিক আছে। দেখেন ভিডিও ভিউ বলতে কিন্তু এখানে ইউটিউবের ভিডিও বলে না, ফেসবুকে যেই ভিডিও আপলোড করছেন ওই ভিডিও নিয়ে যখন আপনি অ্যাড রান করবেন তখন এই ভিডিওটা যখন মানুষ বেশ ভিউ হবে, এটা হচ্ছে ভিডিও ভিউ, ঠিক আছে। এটা ইউটিউব না বা অন্য কোনো ওয়েবসাইটের না, ঠিক আছে। তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট, সেটা হচ্ছে কোনো একটা পোস্ট করলে পোস্টে যখন মানুষ বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে, এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে। কেউ যদি ধরেন আপনি চান যে আপনার একটা পেজে মানুষ লাইক করুক বেশি বেশি, তখন হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট এই অপশনটা সিলেক্ট করবেন। আচ্ছা, আচ্ছা, আমরা একটু দেখি কিসের জন্য ভালো। এটা যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপের জন্য ভালো। তারপর ভিডিও ভিউর জন্য ভালো। তারপরে পোস্ট এঙ্গেজমেন্টের জন্য ভালো। তারপরে কনভার্সন, আচ্ছা আমরা দেখি পোস্ট এঙ্গেজমেন্টের জন্য ভালো। মানে পোস্ট এঙ্গেজমেন্ট কি? এটা হচ্ছে পোস্টের সাথে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে কনভার্সন, মানে আপনি যে কনভার্সন হচ্ছে আপনি যেই উদ্দেশ্যে অ্যাড রান করছেন ওইটা হাসিল হয় কনভার্সন, ঠিক আছে, কল। আর কল হচ্ছে আপনার মনে করেন যে আপনি চাইলে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে বা নাম্বারে কল দিবে, এটা হচ্ছে কল, ঠিক আছে।
মূলত এই হলো এঙ্গেজমেন্ট, একদম কল। কেউ চাইলো যে আমি একটা অ্যাড রান করবো, অ্যাড রান করে মনে করেন যে মানুষজন যাতে সরাসরি আমাকে কল করে, ঠিক আছে। এই কল করার মাধ্যমেও মানুষের সাথে মানুষ এঙ্গেজ হয়। এটা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য কল করারও খুবই ভালো, ঠিক আছে, এটাও ভালো। এই ছিল এঙ্গেজমেন্টের ওভারঅল বিষয়, ঠিক আছে। মানে কারোর সাথে জড়িয়ে যাওয়া, এঙ্গেজমেন্ট হচ্ছে কারোর সাথে জড়িয়ে যাওয়া, তখন হচ্ছে এই অবজেক্টিভটা আপনার সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে পরবর্তী ভিডিওতে আমরা দেখব, পরবর্তী পার্টে দেখব আমরা লিড। আচ্ছা, পার্ট 4-এ দেখব লিডস। ওকে, লিড কি? লিড মানে তথ্য বা ডেটা, ঠিক আছে। যেমন আমি একটা অ্যাড রান করবো ফেসবুকে অ্যাড থেকে আমি হচ্ছে মানুষজন থেকে আমি কিছু তথ্য কালেক্ট করব। যেমন মনে করেন আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, ঠিক আছে। এখন হচ্ছে আপনি একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করে মানুষের তথ্যগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। এই তথ্য কালেক্ট করার জন্য আপনি এই লিড এই অপশনটা আর কি, আপনি এই অবজেক্টিভটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। যখন আপনার কারো তথ্য প্রয়োজন হবে তখন হচ্ছে আপনি এই অবজেক্টিভটা সিলেক্ট করবেন। যেমন কারো ইমেল, ফোন নাম্বার, এগুলো কালেক্ট করার প্রয়োজন পড়ে অনেক সময় আপনার ব্যবসার ক্ষেত্রে, তখন হচ্ছে আপনার এই লিড এই অবজেক্টিভটা সিলেক্ট করবেন। এটা মানে খুবই কার্যকর। এই অবজেক্টিভটা সারা যদি অন্য কোনটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। আগে আপনাকে এটাই সিলেক্ট করতে হবে, তাহলে আপনি অ্যাডের ভালো ফলাফল পাবেন। দেখি ফেসবুকের ভাষায় কি বলে। আচ্ছা, ফেসবুকের ভাষায় কি বলে দেখেন, কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। দেখছেন, আপনার বিজনেস অথবা ব্র্যান্ডের জন্য আপনি লিড কালেক্ট করবেন আর কি। যেমন ইনস্ট্যান্ট ফ্রম মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম কনভার্সন কল, ঠিক আছে। ইনস্ট্যান্ট ফর্মের জন্য লিড কালেক্ট করতে হবে, লিড এই অপশনটা নিতে পারেন অবজেক্টিভটা। তারপরে হচ্ছে আমরা দেখব অ্যাড প্রমোশন। আচ্ছা, অ্যাড প্রমোশন অনেকেরই মনে করেন যে আপনার অ্যাপস আছে প্লে স্টোরে বা অন্য কোথাও অ্যাপস আছে কিন্তু কেউ এটা ইনস্টল করে না, তখন আপনার হচ্ছে যায়া অ্যাপসটা ইনস্টল করা প্রয়োজন, ঠিক আছে। মানুষজন যাতে আপনার অ্যাপসটা ইনস্টল করে, তখন হচ্ছে আপনি ফেসবুকে একটা অ্যাড রান করবেন যাতে মানুষজন আপনার এই ফেসবুকের অ্যাডের মাধ্যমে আপনার অ্যাপটা ইনস্টল করে, মানুষ বেশি বেশি ইনস্টল করে, তখন হচ্ছে আপনি এই অবজেক্টিভটা নেবেন। দেখি আমি কি বলে ফেসবুকের, ফাইন্ড নিউ পিপল ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং। দেখছেন, দেখি কিসের জন্য ভালো, অ্যাপ ইনস্টল আর হচ্ছে অ্যাপ শেষ, এর জন্য। এখন আমরা দেখব পার্ট 6-এ সেলস। আচ্ছা, ফাইনালি আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেলস, সবারই উদ্দেশ্য আছে সেলস, মানে একটা সেলস জেনারেটের জন্য কিন্তু আমরা যাবতীয় অ্যাডগুলো রান করি। 99% কিন্তু সেলসের জন্য অ্যাড রান করি। এখন আপনি যদি না বোঝেন সেলস কাজের জন্য, তাহলে আমি আর এতক্ষণ যা আলোচনা করলাম সব বৃথা। আসলে আপনি মনে করেন যে একটা প্রোডাক্ট সেল করবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে, তখন হচ্ছে আপনার কোন ক্যাম্পেইনটা মানে কোন অবজেক্টিভটা সিলেকশন করবেন, এটার জন্য অবশ্যই আপনাকে সেলস এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। মানে এই অবজেক্টিভের মাধ্যমে আপনি প্রোডাক্ট সেল করবেন। দেখি ফেসবুকের ভাষায় কি বলে, কইছে ফাইন্ড পিপল লাইকলি টু ইউর পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস, ঠিক আছে। দেখেন দেখি এটা কিসের জন্য ভালো, কনভার্সনের জন্য ভালো, তারপরে হচ্ছে আপনার ক্যাটালগ সেলের জন্য ভালো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের জন্য ভালো, কলের জন্য ভালো। কেউ যদি চায় কলের মাধ্যমে, কেউ যদি চায় মেসেজ করে ইনস্টাগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে, আবার কনভার্সন বা ক্যাটালগ আকারে সেল করতে চান, তখন আপনি ক্যাটালগ সিলেক্ট করবেন। তার বলে কনভার্সন বলতে এখানে বোঝানো হয়েছে আপনার সেলস হওয়া মানে হচ্ছে এখানে কনভার্সন। এই ছিল হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাড রান করতে গেলে যেই ক্যাম্পেইনগুলো 6টা অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকলে আমরা একটা ফেসবুক অ্যাড ভালোভাবে রান করতে পারবো এবং ভালো ফল আশা করা যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।